আমার প্রশ্ন, আদম আলাইহিস সালাম কাকে পাঠাইছেন? কোথায় পাঠাইছেন? কোথায় পাঠাইছেন? পৃথিবীর কোন জায়গায়? পৃথিবীর কোন জায়গায় পাঠাইছে আদম রে? শ্রীলঙ্কায়। কোন জায়গায়? শ্রীলঙ্কায় পাঠিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আর বিবি হাওয়াকে কোথায় পাঠাইছেন? জেদ্দায়, সেই আল আরবে। সকলে বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাইলেন। আদম হাওয়া আলাইহিস সালামের বিবাহের মোহরানা কত লাখ টাকা? দুরূদ শরীফ বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কখন নবী? আমার নবী কখন নবী? দুনিয়াতে আসার পরে না আগে থেকে? তাহলে আল্লাহ কো আদম তুমি হাওয়াকে ধরবে না, শুইবে না। বাসর রাত্রিতে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে তোমার হাওয়া এবং তোমার মোহরানা আদায় হয় নাই, আমার হাওয়ার মোহরানা দিয়ে দাও। আদম আলাইহিস সালাম কো আল্লাহ মোহরানা আবার কি? জান্নাতের ভিতরে কথা। মোহরানা আবার কি? মোহরানা হলো তুমি যে তাকে বিবাহ করেছ তাকে একটা কিছু দেওয়া, এটাই মোহরানা। আমার তো দেওয়ার মতো কিছুই নেই। আমার বন্ধু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে 10 মর্তবা 20 মর্তবা দুরূদ শরীফ পাঠ করো। সকলে বলে সুবহানাল্লাহ। 20 বার দুরূদ শরীফ পড়তে বলছে। কতবার? কার দুরূদ শরীফ? কোন নবীর? নাম কইতে কোনো ডর আছে? কোন নবী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর নামে 20 মর্তবা দুরূদ শরীফ পড়ার জন্য আল্লাহ পাক আদমকে হুকুম করলেন। তাহলে বলেন আমার নবী পৃথিবীতে আসার পরে নবী না আগেই নবী? কোন বেজাল আছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি রহমত হিসাবে, রহমত হিসাবে। আপনি কুল কায়নাতের রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। নবী শুধু নবী হিসাবেই পৃথিবীতে আসেন নাই, উনি আসছেন রহমত হিসাবে। কি হিসাবে? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ইউনূসের মধ্যে বলেন হে নবী আপনি বলুন কুল বিফাদলিল্লাহ, আল্লাহ পাকের ফজল পাওয়ার পরে ওয়া বিরহমাতিহি এবং রহমত পাওয়ার পরে তোমরা ফালইফরাহু আনন্দ করো, খুশি করো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করতেছেন আমার ফজল এবং রহমত পাওয়ার পরে তোমরা কি করো? আনন্দ করো, উৎসব করো, তোমাদের মধ্যে খুশি উদযাপন করো। খুশি আসবে হলো ঈদ। তো আল্লাহ পাকের নির্দেশ হলো দুইটা বিষয়ে, ফজল এবং রহমত। তাফসিরের মধ্যে আসছেন ফজল মানে কুরআন, আর রহমত হলো আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো রহমত। বলেন না সুবহানাল্লাহ। নবী পৃথিবীতে আসলে আমরা খুশি না বেজার? বেজার হয়েছে কেডা? শয়তান, ইবলিস। বেজার হয়েছে কে? ইবলিস, শয়তান বেজার হয়েছে। নবীজি শুধু নবী হিসাবে পৃথিবীতে আসেন নাই, নবীজি সমস্ত নবীর কমপ্লিট দায়িত্ব পালন করে সমস্ত নবীদের আশাকে বন্ধ করে দিয়েছেন। তাও কুরআনুল কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। নবীজি হলেন খাতামান নাবিয়িন। কি নবী? খাতামান নাবিয়িন। কি নবী? খাতামান নাবিয়িন শব্দের অর্থ কি? শেষ নবী। আর কোন নবী আসবে? নবীজি বলেন আনা খাতামান নাবিয়িন লা নবী বাদা, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে আমার নবীজি এসে নবী আসা বন্ধ করে দিলেন, কমপ্লিট করে দিলেন, আর কোন নবী আসবে না। কেউ যদি এখন দাবি করে, গোলাম মির্জা আহমদ কাদিয়ানী যদি দাবি করে যে আমি নবী, তাহলে কি নবী না কাফের? নবী না কাফের? কাফের। আমার নবীর পরে আর কোন নবী আসবে? নবী কি সৃষ্টির প্রথম থেকে নবী না আসার পরে নবী? প্রথম থেকে। এটা হচ্ছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি,
আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক সর্বপ্রথম আমি নবীকে সৃজন করেছেন, তৈরি করেছেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে পৃথিবীতে পাঠাইবার পরে উনি যে নবী তা প্রকাশ করার জন্য একটা নির্ধারিত বয়স রেখেছেন। আব্দুল হুজুরে অনেক আগেই গজলগুলা গাইতো, এমন নবী প্রেমের ছবি আর হবে না জগতে। আমি ওনার থেকে শুনছি, এমন নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আর আসবে? নবীজি 40 বছর বয়স যখন হয়েছে তখন উনি উনার নবুয়তের প্রকাশ করেছেন। কি করেছেন? নবুয়ত প্রকাশ করেছেন। কি করেছেন? নবুয়ত প্রকাশ করেছেন। কিন্তু আদম আলাইহিস সালাম যখন 350 বছর কান্না করলেন, কান্না করার পরে যখন বললেন আল্লাহ আরশের মধ্যে আপনার সাথে যেই নাম লাগানো আছে ওই নামের উসিলা কি আমারে ক্ষমা করে দেওয়া যায় না? এটা তো আমরা সবাই জানি না? তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আদম তুমি আমার বন্ধুর নাম নিয়ে যখন আমার কাছে ক্ষমা চাইতেছো, তওবা করতেছো, মাফ চাইতেছো, আমার বন্ধুকে সৃষ্টি না করলে তোমাকেও সৃষ্টি করতাম না, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম উনার ভুলের উনার যে একটু দুষ্টুটি হয়েছিল এটা ক্ষমা করেছে কার মাধ্যমে? নবীজির মাধ্যমে। নবীজি তখন পৃথিবীতে ছিলেন, ঠিক না? কি ছিলেন? পৃথিবীতে ছিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে 40 বছর বয়সে নবুয়তের প্রকাশ করাইলেন। 40 বছর আগে আমার নবী তার কি প্রমাণ? অভাব নাই প্রমাণের। সময় আমার অল্প, এই জন্য আমি বেশি বলতে পারবো না। আমার নবীজির বয়স যখন 12 থেকে 14, আমার নবীজির চাচা আবু তালেবকে লইয়া নবীজি ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আবু তালেব বাতিজাকে লইলেন, বাতিজা আমার সঙ্গে ব্যবসায় চলো। সিরিয়া যাওয়ার পথে বুসরা নামক এক জায়গার মধ্যে এক পাদ্রী বুহাইরা পাদ্রী আইসা আবু তালেবের কাফেলা পুরা সবাইকে দাওয়াত দিয়েছে। ওই বুহাইরা পাদ্রী দাওয়াত দেওয়ার পরে সবাই তখন দাওয়াতে গেল খাবার জন্য। এইবার ওই বুহাইরা পাদ্রী বলতেছে, তোমাদের সঙ্গে আরেকজন লোক আছে, উনি কোথায়? ওনাকে রাইখা আসছি আমাদের মাল সামানা পাহারা দেওয়ার জন্যে। কারে রাখছে? এরা মাল সামানা পাহারা দিত। যার উসিলা দাওয়াত দিছে হেরই। আজকে আলাউদ্দিন জিহাদি সাহেবের মাহফিল, উনি যদি না আসে পাবলিক কি তোরা দাওয়াত দিছিস না? কি ঠিক না? ঠিক। উনি কিন্তু আসে পড়ছে অনেক আগে। আমার বন্ধুরা খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, আমি যার কারণে তোমাদের সবাইকে দাওয়াত দিলাম তোমরা ওনাকে রেখে দাওয়াত খাইতে আসছো, ওনাকে নিয়ে আসো। এবার আবু তালেব আমার নবীজিকে নিয়ে আসলেন। আসার পরে এইবার খ্রিস্টান পাদ্রী বলতেছে, লাত এবং উজ্জার কসম দিয়ে আমি কিছু কথা আপনার সঙ্গে বলতে চাই। আমার নবীজি বলে, লাত এবং উজ্জার কসম দিয়ে কথা বললে আমি উত্তর দিব না। লাত আর উজ্জা হইল কি? মূর্তি। কই মূর্তি দিয়া কথা কইবেন, মূর্তির কসম দিয়া আমি কোনো উত্তর দিব না। এইবার বুহাইরা পাদ্রী আল্লাহ পাকের কথা বলে যখন কথা বলতে শুরু করে দিলেন, বিভিন্ন প্রশ্ন করলেন, আমার নবী সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন। উচ্চ আওয়াজে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। কার কথা কইছে? আল্লাহর কথা কইয়া যখন কইছে তখন উত্তর দিছে। লাত এবং উজ্জা এবং মানাত এবং হুবল তাদের দিয়া যখন কথা বলতে চাইছে নবীজি উত্তর দিবে না বলেছেন। এইবার বুহাইরা পাদ্রী বলে, আবু তালেব আপনি কি জানেন উনি কে? উনি সর্বশ্রেষ্ঠ নবী, রাহমাতাল লিল আলামিন। উনাকে নিয়ে আর সামনে যাবেন না, গেলে হুজুরা ওনাকে খুঁজতেছে মেরে ফেলার জন্য। এখানে মাল সামানে বিক্রি করে আপনি আপনার জায়গায় চলে যান। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী 40 বছর আগে প্রকাশ হয়েছেনি? 40 বছর আগে যে আমার নবী তা প্রকাশ হয়েছেনি? তখন তো বয়স 12-14 মতো, ছোটবেলা 6-এর ছাত্রের মতো। তখন প্রকাশ হয়ে গেছে। বুহাইরা পাদ্রী বলে দিলেন, আমি দাওয়াত দিয়েছি কেন জানেন? আমি দেখতেছি উনি যখন হাঁটে তখন পাথররা ওনাকে সালাম দেয়, গাছগুলা নুয়ে যায়, এবং আকাশের মেঘমালা ওনার মাথার উপরে ছায়া দিচ্ছে। তখন আমি বুঝতে পারছি, আমি আসমানি কিতাব থেকে আগেই জানি যে শেষ নবীর এরকম অবস্থা হবে। তখন আমি তা দেখেই বুঝে ফেলেছি এলেই শেষ নবী, এই জন্য আপনাদেরকে দাওয়াত দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ।
সিরিয়া যাইব ব্যবসা করার জন্য মালামাল লয়ে রওনা হয়েছে। এখন মালামাল এই বুসরা নামক জায়গার মধ্যে সব মাল অল্প সময়ে বিক্রি কইরা সবাই চলে আসছে মক্কাতুল মুকাররমায়। উচ্চ আওয়াজে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ভাই যদি নবী গো আপনার দিদার মওতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিবেন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। عن أبي هريرة رضي الله عنه قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রয়েছে, সাহাবে কেরামরা আমার নবীকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন? সব সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন? সাহাবারা তো কত প্রশ্ন করতো, কত কিছু জানবার জন্য চেষ্টা করতো। তখন নবীজি উত্তর দিলেন, যখন আদম রুহু এবং কি রুহু এবং মাটির মধ্যে ছিলেন, রুহু এবং মাটি একত্র হয় নাই, মানে বডির ভিতরে আত্মা ঢুকে নাই, ওই সময় আমার নবী ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আগে থেকে ওই নবী প্রকাশ করেছেন কত বছরে? 40 বছরে প্রকাশ করেছেন। আর 40 বছরের ভিতরেও অনেক আলামত, অনেক ঘটনা ঘটেছে। মিলাদুন নবীর ঘটনা আলোচনা করলে ঘন্টার ঘন্টা শুধু নবীজির আগমনের বার্তাগুলা, নবীজির আগমনের সিমটম মুজিজাগুলা বলা যাবে। যে নবী যে আগের থেকেই নবী, আসার পরেও নবী, জন্ম দুনিয়াতে আগমন করার সাথে সাথে নবীজি খাতনা করা অবস্থায় এবং নবীজি আপনার গোসল করা অবস্থায়, নাভি কাটা অবস্থায় পৃথিবীতে আগমন করেছেন এবং এসেই বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সুবহানাল্লাহ। নবীজি আসার পরে কথা বলেছেন। তাহলে আমার নবী আগ থেকে নবী, দুনিয়াতে আসার পরেও নবী, তার প্রমাণ আছে না নাই? আমাদের আমলের দরকার আসেনি। আমরা আমল করলাম কিন্তু আমাদের ইমান ঠিক নাই, এই আমলে কোনো লাভ হবে নেই। ইমান ঠিক নাই তো ইমানটাকে সবাই মনে হয় বুঝেন নাই। ইমানটাকে নবী আমাদের ইমান, নবী আমাদের ইমান, নবী আমাদের। এক হুজুরে কইতেছে মক্কা শরীফ হজ করে মদিনা যাওয়ার লাগে না, বুঝছেন নেই? জানতে পারবো মদিনা, মক্কা হজ করতে থাকলে মদিনা যাওয়ার লাগে। কিন্তু হুজুরে করেছে মক্কা হজ করে মদিনা যাওয়া লাগে না। বলে এই হুজুর কি নবীর পক্ষে না বিপক্ষে? কথা বলেন, পক্ষে না বিপক্ষে? যে হুজুর বলছিল গরুর আন্ডা খাওয়া যায়, এই হুজুরের কথা করেছে, আন্ডা হুজুর। মক্কা হজ করে মদিনা যাওয়া লাগবে না, উচ্চ আওয়াজে বলে নাউজুবিল্লাহ। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, মদিনা আসে কম মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। আপনাদের কি কষ্ট লাগে? সবচেয়ে বেশি ভালোবাসবেন কাকে? যদি জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূলুল্লাহ কারে বেশি ভালোবাসতাম, নবীজি বলবে আমারে বেশি ভালোবাসো, কারণ আমার ভালোবাসার নাম ঈমান। নবীর ভালোবাসার নাম কি? ঈমান। তো যে হুজুরে কইল মক্কা শরীফ হজ করে মদিনা যাওয়া লাগতো না, তার নবীর প্রতি ভালোবাসা আসেনি, না থাকার কারণে ঈমান আসেনি। এরা ওই দেশটা শেষ করতেছে।